আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একজনের অন্নপ্রাশনের ভিডিও। অন্নপ্রাশনটা ছিল এই রবিবারে। আমরা মোটামুটি 12:30 একটা নাগাদ বেরিয়ে পড়লাম। এবার বলি অন্নপ্রাশনটা কার। নামটা তো তোমরা দেখেই নিলে, কৃষ্টিক। এবার চলো তার সাথে আলাপ করিয়ে দিই। হলে ঢুকেই দেখলাম ছোট্ট কিউটিটা জল খাচ্ছে। এই হলো কৃষ, সঞ্চারিকা মানে আমার বন্ধুর ছেলে। আমাদের বন্ধুত্ব দীর্ঘ 20-22 বছরের। আমাদের পুরো ফ্রেন্ডস গ্রুপটাই নিমন্ত্রিত ছিল, কিন্তু কিছুজন আসতে পারেনি। যারা এসেছিল তাদের সাথে পরিচয় করিয়ে দিই চলো। এই যে এইটা হচ্ছে অভিজিৎ, এইটা হচ্ছে অভিজিৎ। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মেসেজে সব বন্ধুগুলো বলেছিল একটার মধ্যে চলে আসবে, কিন্তু গিয়ে দেখি আমিই ফার্স্ট। আমরা বসে গল্প করছিলাম, তখন দেখি কৃষের বাবাও এসে হাজির। দুই জামাই মিলে একটু আলাপ পরিচয় করে নিল। তখনও দেখি কোনো বন্ধুর পাত্তা নেই, তাই আমরা নিজেরাই একটু গল্প গুজব করছিলাম। আমি ভাবছিলাম কখন কৃষ ঘুম থেকে উঠবে আর ওকে নিয়ে একটু চটকাবো। ফুটকুটা বেচারা ঘুম থেকে উঠে একটু হকচকিয়ে গেছে। ও বেচারা ভাবছে কারা রে এরা, কোথা থেকে এত লোকজন এলো। ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখো, মনে হচ্ছে ও মনে মনে বলছে বাবা আমার মামাগুলো এত লম্বা লম্বা। এই তো এসে গেছে। বা কতক্ষণ লাগালি রে এইটুখানি থেকে এইটুকু আসতে? আমি এসে গেছি, অনেকক্ষণ এসেছি, আধ ঘন্টা হয়ে গেল এসেছি। আমাদের কৃষ কিন্তু একদম শান্তশিষ্ট, সবার কোলে যাচ্ছে। খালি ঘুমের একটু ব্যাঘাত ঘটেছিল বলে মুখটা ওরকম করে আছে। এই যে হাত নাড়ছে, এটা হলো আমার বন্ধু সহেলি, আর যার সাথে আমি গল্প করছি সে হলো ভাস্বতী। চেনা পরিচিত তো অনেকেই এসেছিল, তার মধ্যে এইটা হলো আমার স্টুডেন্টের ভাই, আর এই হলো আমার স্টুডেন্ট পিয়াসা। কি সুন্দর করে সাজিয়ে কৃষকে খেতে দিয়েছে দেখো। কৃষের ঘরোয়া অন্নপ্রাশনটা তো হয়ে গিয়েছিল নভেম্বরে। এই অন্নপ্রাশনটা হলো একটু আনুষ্ঠানিক ভাবে। কৃষের চোখ কিন্তু আছে ঠিক ক্যামেরার দিকে, দেখো মনে মনে বলছে মেশোকে ঠিক করে তোলো কিন্তু ছবি ভিডিও গুলো মেশো, নয়তো এক ঘুষি মারবো গিয়ে। কৃষের মায়ের খুব চাপ চলছিল, তার মধ্যে একটু সময় বার করে বসলো আমাদের সাথে আড্ডা দিতে। এর মাঝেই চলে এসেছিলেন আমাদের স্যার আর আমার আরেকটা বন্ধু শর্মিষ্ঠা আর ওর হাজবেন্ড। এতদিন পরে সবাই আবার একসাথে হয়েছে, তাই অনেকটা দেরি হয়ে গেছিল। গল্প করতে করতে প্রায় 2:30-3টে বেজে গিয়েছিল। তাই সবাই মিলে চলে গেলাম দুপুরের ভুরিভোজ সারতে। খাওয়ার ব্যবস্থাটা হয়েছিল ছাদে। স্যারের সাথে ওই দিকে বসে আছে ব্যাচেলার গুলো, আর আমরা বিবাহিতরা বসেছিলাম এক টেবিলে। এই যে শর্মিষ্ঠা আর ওর হাজবেন্ড। খাওয়া দাওয়া সেরে পুচকুটার সাথে আরেকটুখানি আড্ডা মেরে চললাম আমরা বাড়ির দিকে। তাহলে আমাদের ফ্রেন্ডস গ্রুপে আরেকজন সদস্য অ্যাড হয়ে গেল। প্লিজ তুমি অনেক বড় হও, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।